This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 11 জন অসুস্থ হলেন, কিন্তু যিনি ওদের নেত্রী তিনি কেন অসুস্থ হলেন না? তিনিও তো অনশনে আছেন। তার পালস অন্যান্য সমস্ত রেকর্ড ওখানে লাগিয়ে দেওয়া হোক যে প্রতিদিন কতটা কমছে কতটা বাড়ছে, নিয়ম অনুযায়ী প্রতিদিন কমার কথা। এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেদের এই অনশনের একটা বিরাট কাহিনী আছে। সেটা হচ্ছে অনশন মঞ্চে রাত্রি হলেই পর্দা, তারপরের দিন সকালবেলা মোমোর প্যাকেট, চকলেটের প্যাকেট, বিভিন্ন ধরনের ফ্রুট জুসের প্যাকেট পাওয়া যাচ্ছে যেত। এখানেও তাই, রাজা ধন বিলাবেন, রানীমা কুড়োবেন, ছড়াবেন কোথায়? অন্দরমহলে। তিনি বসে আছেন কোথায়? ঠাকুর বাড়িতে অনশন করছেন, ঠাকুর বাড়িতে। ধর্মতলা এসে করো না। তৃণমূলকে কি সুবিধা পাওয়াচ্ছে কি পাওয়াচ্ছে না জানি না, তৃণমূলের আশু বিসর্জনকে ত্বরান্বিত করার জন্য। আর তৃণমূল এত নির্লজ্জ দল, তাকেই বলছে আমার দলে এসো। উনি বলছেন তুই বিদায় হ, তোর ধ্বংস হোক, আর তৃণমূল বলছে তুই আমার ঘরে আয়। এদের মাথা তারও কেটে গেছে সব কজন। ওই বিশ্ববিদ্যালয়টা গিয়ে একবার খোঁজ নিয়ে আসতে হবে। উনি একদম যেন পার্মানেন্ট একটা ডিলিট দিয়ে দেন, একদম পার্মানেন্ট ডিলিট, DELE ডিলিট, একদম যেন পার্মানেন্টলি দিয়ে দেন। ওইসব ভোট কেনার জন্য যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়েছে, 26,000 শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে। শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলে প্রায় 5.5 লাখ পদ খালি রয়েছে। শিক্ষাকে ডকে তুলে দিয়ে এখন ছাত্রছাত্রীদের বাস ফ্রি। ওই বাসে উঠবে কে? ওই বাসে তো তৃণমূলের লোকেরাই উঠবে, ওখান থেকেই আবার কাটমানি খাবে। ওই বাস আবার ভাড়া কাটাবে বিয়ে বাড়িতে। এ তো হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসছে, ক্রেজ বানাবে। আরে ক্রেশে কারা যায়? যাদের বাবা এবং মা দুজনে কাজ করে তারা বাচ্চাকে ক্রেশে রেখে যায়। এখানে তো বাবা মায়ের কোনো কাজই নেই। চা বাগানগুলো তো দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। চা সুন্দরীকে দেখতে যাচ্ছেন আমাদের বঙ্গসুন্দরী, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ববিদা বলেছে যখন তখন, যেটা সত্যি। এই বিষয়ে বাকিটা যদি ববিদার কাছে তথ্য থাকতে পারে, আমার কাছে নেই, কিন্তু এটা স্বাভাবিক ঘটনা। এটা সব জায়গাতেই চলছে, এটা সর্বত্র চলছে, কিন্তু আলটিমেটলি এভাবে করতে পারবে না। কারণ ডেথ রেজিস্টার যেটা আছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন কবরস্থানে, শ্মশানে, সেখান থেকেই তো কালেক্ট করলে হয়, পুরসভাগুলোর কাছেই তো আছে। অতএব এভাবে লুকোতে পারবে না। পার্থদার বেরোনো উচিত, অনেকদিন হয়ে গেল ভেতরে আছেন। আর বেল হওয়াটাই স্বাভাবিক ঘটনা, জামিন না হওয়াটা অস্বাভাবিক। মানে আপনি প্রশাসনের সাথে, আইনের সাথে আপনি সহযোগিতা করছেন না, কোনো লুকোচুরি করছেন, তার জন্যই জামিন আটকায় অনেক সময়। আর তাছাড়া দেখুন, অর্পিতা দেবী দীর্ঘদিন একা আছেন, তারপরে বৈশাখীদি শোভনদাকে নিয়ে তৃণমূলে ঢুকে পড়েছে। এরকম অবস্থায় যদি পার্থদাকে জেলে আটকে রাখা হয়, সেটা অত্যন্ত অমানবিক হবে।